না, হতে পারে না, এটা হতে পারে না। কি করছো নাকি তুমি? না না, প্লিজ তুমি শান্ত, তুমি এরকম করো না, শান্ত হও। বেবি কেড়ে দাও, ও বেবিকে কোথায় সরিয়ে রেখেছো তুমি? কিছু তুমি শান্ত হও। সরিয়ে রেখেছো তুমি? তোমার মা যদি এভাবে লিখে না দিতেন। মামনি প্লিজ, এখন এসব কথা না বললেই নয়। কি করলে তুমি এটা? তুমি নিজে একজন মা হয়ে কি করে আমার কোল খালি করে দিলে তুমি? কেন করলে? কেন করে নেব? কেন করলে? এছাড়া আর কোনো উপায় ছিল না কনক আমার। আমি কি করতাম বলো? তোমাকে হারালে আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বেবিকে এনে দাও, আমার বেবিকে। কনক, একটু বোঝার চেষ্টা করো কনক। শান্ত মা, ওরকম করতে নেই। আমি কি করে বাঁচবো মা? আমার বদলে যদি ও বেঁচে থাকতো তাও ভালো। আমি কি করে ওকে ছেড়ে বাঁচবো মা? আমি পারবো না, আমি পারবো না। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এসব কি বলছো তুমি? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো তো? তোমার বিনিময়ে আমার কিচ্ছু চাই না। বাঁচতে চাই না। চাই বলো তাই বলো, মা হলো মা। 10 মাস 10টা দিন পেটে ধরে রাখা যে কি কষ্ট, আমাকে জিজ্ঞেস করো, তবে না বুঝবে। আমি তো দেখেছি কেমন রাজপুত্রের মতো ছেলে হয়েছিল, দেখে চোখ জুড়িয়ে যায়। আমাদেরই খারাপ কপাল, কি বলবো। মেয়েটা সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেল। তোমরা মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমি অতীতার কান্না শুনেছি, মানে মামনি ঠিক কথা বলছে। আমি কান্না শুনেছি, আমার ছেলে হয়েছে, ও ভালো আছে, আমি বলছি তোমাকে শোনো তো আমার কথা। কি ব্যাপার, তুমি এত কথা বলছো কেন? আমার বেবি কোথায়? আমার বেবি কোথায় বলুন? কোথায় রেখেছেন? ওকে বলুন, আমার বেবি কোথায়? মিসেস মজুমদার, এই বাচ্চার সমস্ত খরচ খরচা আমি বের করব, তবে দেখবেন কথাটা যেন গোপন থাকে। কিন্তু স্যার, বলছিলাম যে যদি পুলিশের কোনো রকম ঝামেলা হয়, মানে আপনি যদি ওর ওয়্যারঅ্যাবাউটসগুলো, মানে আপনি ওকে কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, আমাদের যদি একটু বলতেন। মিসেস মজুমদার, এত দিন ধরে আমাকে চেনার পরেও আপনি আমাকে ভরসা করতে পারছেন না। আমি যখন আপনাকে একবার কথা দিয়েছি তখন কোনো পুলিশ আপনার এদিকে আসবে না। আপনি একজন নামকরা বিজনেস পার্সন, কাজের ক্ষেত্রে তো অনেক মানুষের সাথেই আপনার রাইভালরি থাকতেই পারে। মানে আপনার এই রাইভাল কোম্পানির যে কোনো একজন মানুষ হয়তো আপনাকেই হ্যারাস করার জন্য আমাদের কোনো রকম ক্ষতি করতে এলো। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? বলছিলাম যে আপনার ফোন নাম্বারটা যদি আমাদের এখানকার খাতায় একটু লিখে রাখতাম, মানে কোনো রকম সুবিধে অসুবিধাতে আপনার সঙ্গে তাহলে যোগাযোগ করতে পারতাম আর কি। বেশ, আপনার
ঝামেলার ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনার। আপাতত এটা রাখুন। আমার তরফ থেকে আপনার আশ্রমের বাচ্চাদের জন্য সামান্য একটা কন্ট্রিবিউশন। সো কাইন্ড অফ ইউ। ঠিক আছে মিসেস মজুমদার, আমি তাহলে আসি। শিওর। আর আপনি নিশ্চিন্ত হয়ে যান। থ্যাংক ইউ। এত সুন্দর একটা বাচ্চা কখন এলো? এক্ষুনি। এরকম দুধের শিশু মা ছাড়া থাকবে কি করে? জানি না, মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে কোনো বড় সড়ো গন্ডগোল রয়েছে। ম্যাম, আপনি আমাকে বলতে পারেন? না থাক, আজ নয়। বেশ, আজ বাচ্চাদের আমার পড়ানো হয়ে গেছে, আমি তাহলে আসি। থ্যাঙ্কস ম্যাডাম, গুড নাইট। আমার বেবি খাচ্ছে, আমার বেবি খাচ্ছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? আমার বেবি খাচ্ছে। কোথায়? কিছুই তো শুনতে পাচ্ছি না কোনো। ওটা তোমার মনের ভুল। না, খাচ্ছে তো, ও খাচ্ছে তো। আমি শুনতে পাচ্ছি, ওই তো খাচ্ছে, ওই তো খাচ্ছে। কনক, তুমি শান্ত হও। তুমি একদম ডক্টরের কথা বিশ্বাস করো না। আমি বলছি না, আমি শুনতে পাচ্ছি, উনি ঠিক কথা বলছেন। আমি শুনতে পাচ্ছি তো, তোমরা কেউ শুনতে পাচ্ছ না? তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, বুঝতে পেরেছি। আমি নিচে যাবো। কনক, 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 কনক এরকম করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চুপ, এরকম করতে নেই মা। দেখুন, ওর এখন রেস্টের দরকার। সো প্লিজ ওকে একটু ঘুমোতে দিন। আমি সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো। আমাদের ছেলে ছিল, আমি কান্না শুনেছি ওর। শুনেছি ওর কান্না। আমি জানি, আমার কনক কখনো মিথ্যে কথা বলতে পারে না। অরূপ কোথায়? অরুণেশ চ্যাটার্জির কোথায়? অরূপ করেনি তো এগুলো? আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো আমাকে। আমাদের ছেলে হয়েছে, ওর কিচ্ছু হয়নি, ও ভালো আছে। আমি ওকে এনে দাও আমার কাছে, এনে দাও আমার কাছে। তোমার কথা যদি সত্যি হয় কনক, তাহলে আমি তোমার কথা দিচ্ছি, ও যেখানেই থাক, স্বর্গ, মুক্ত, পাতাল, আমি সেখান থেকে ওকে খুঁজে বের করবই। সত্যি সত্যি সত্যি। কনকের কথাটা ইগনোর করা যায় না। ওর কথাটা যদি সত্যি হয়, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের বাচ্চাটা কোথায়? আমি কোথাও যাইনি অরূপ। আমি জানি না তোমাকে কে এই কথাগুলো বলেছে, কিন্তু বিশ্বাস করো, আজ সারাদিন আমি বাড়িতে ছিলাম। ইম্পসিবল।
তুমি আমি মিথ্যে কথা বলছো। আমি তোমায় মিথ্যে কথা কেন বলবো? কি লাভ আমার? সেটা তুমিই জানো রে। যে জায়গায় নিজের হাজবেন্ডকে অপমানিত হয়ে চলে আসতে হয়, সেখানে গিয়ে যা লাভ হয় সেই ঠিকঠাক বলতে পারবে।